হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং প্রতিদিন পজিটিভিটি প্র্যাকটিস করছেন। আপনাদের জন্য আজকের ইন্সপায়ারিং টিচিং মেসেজটি হলো, ইটস নট ইয়োর জব টু মেক আদার পিপল হ্যাপি, ইট ইজ ইয়োর জব টু কিপ ইয়োর সেলফ ইন অ্যালাইনমেন্ট। অ্যাব্রাহাম হিক্স তার এই মেসেজটি দিয়ে আমাদের এটাই বোঝাতে চাচ্ছেন যে মাঝে মাঝে আমরা আমাদের কাছের মানুষগুলোকে বা আমাদের প্রিয় মানুষগুলোকে হ্যাপি করার বা খুশি করার খুব চেষ্টা করি। হতে পারে সেই প্রিয় মানুষটি বা কাছের মানুষটি আমাদের লাভার, আমাদের লাইফ পার্টনার, আবার হতে পারে সে আমাদের বাবা মা, ভাই বোন, অথবা আমাদের প্রিয় কোনো বন্ধু। এই সকল মানুষদেরকে আমরা আমাদের লাইফে খুব কেয়ার করি, এই জন্য আমরা তাদেরকে সবসময় অনেক হ্যাপি দেখতে চাই। আবার এটাও চাই যেন তারা আমাদের উপর হ্যাপি থাকে, সন্তুষ্ট থাকে। তো দেখা যায় যে এইসব কাছের মানুষেরা, এইসব প্রিয় মানুষেরা কখনো নিজেদের পার্সোনাল লাইফ নিয়েই হতাশ থাকে, দুঃখী থাকে। আবার কখনো কখনো এটাও দেখা যায় যে তারা আমাদেরকে নিয়ে আনহ্যাপি বা অখুশি বা আমাদেরকে নিয়ে আপসেট বা অসন্তুষ্ট। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের এই কাছের মানুষগুলো বা প্রিয় মানুষগুলো দুইটি কারণে দুঃখী থাকতে পারে। একটা হচ্ছে তারা তাদের নিজেদের পার্সোনাল লাইফ নিয়ে হয়তো দুঃখী, অথবা তারা আমাদেরকে নিয়ে দুঃখী বা অসন্তুষ্ট। আমাদের এই প্রিয় মানুষগুলো যদি আমাদের উপর অসন্তুষ্ট থেকে যদি দুঃখী হয়ে যায় বা আমাদেরকে আগের মতো পছন্দ না করে বা আগের মতো ভালো না বাসে, তখন আমরা খুব ডিস্টার্বড হয়ে পড়ি, আমরাও খুব হতাশ হয়ে পড়ি। আর এই ডিস্টারবেন্সের কারণে আমরা তখন খুব রাশ করি এবং তাদেরকে খুশি করার জন্য বেশি বেশি ইফোর্ট দিতে থাকি। তাদেরকে খুশি করা যেন আমাদের কোনো দায়িত্ব হয়ে যায়। আমরা তখন নিজেদেরকে অপরাধী মনে করি, দোষী মনে করি, এই জন্য আমরা তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিতে থাকি। আমরা তাদেরকে ইমপ্রেস করার চেষ্টা করি, আমরা তাদেরকে বেশি বেশি দেওয়ার ট্রাই করি, বেশি বেশি হাসানোর চেষ্টা করি, খুশি করার চেষ্টা করি। কিন্তু আমাদের এত কষ্ট করার পরও, এত চেষ্টা করার পরও তারা কখনোই আমাদের উপর হ্যাপি হয় না। উল্টো দেখা যায় তারা আমাদের কাছ থেকে আরও বেশি দূরে সরে যেতে থাকে। আবার একইভাবে দেখা যায় যে তারা হয়তো তাদের নিজেদের লাইফে কোনো কিছু নিয়ে পেরেশান হয়ে আছে, দুঃখী হয়ে আছে। তারা হয়তো কোনো কিছুতে সাকসেস লাভ করতে পারছে না, তারা হয়তো অন্য কোনো কিছু নিয়ে ডিস্টার্ব, তাদের কোনো হেলথ ইস্যুস থাকতে পারে, অথবা তাদের কোনো অন্য কোনো বিষয় নিয়ে, লাভ লাইফ বা অন্য কোনো ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়েও তাদের মন খারাপ থাকতে পারে। এইসব ক্ষেত্রেও তাদেরকে আমরা যখন দুঃখী দেখি, তখন তাদেরকে আমরা খুশি করার খুব বেশি চেষ্টা করতে থাকি, খুব বেশি ইফোর্ট করতে থাকি। তাদের মন ভালো করার জন্য আমরা কত কিছুই না করি। তাদেরকে শপিং করে দিই, তাদেরকে গিফট দেই, তাদের প্রিয় খাবার রান্না করি, তাদেরকে ঘুরতে নিয়ে যাই। কিন্তু এতেও কিছুক্ষণের জন্য তাদের মন ভালো হলেও ঘুরে ফিরে তারা আবারও সেই স্যাড লাইফেই ফিরে যায়। তারা সেই ঘুরে ফিরে আগের মতোই নেগেটিভ চিন্তা ভাবনা করতে থাকে, নেগেটিভ কথা বলতে থাকে। আর এখানে দেখা যায় যে আমরাও তাদেরকে সাপোর্ট করার জন্য তাদের কষ্টের কথাগুলো শুনতে থাকি, আপসেট ফিল করি, তাদের দুঃখে দুঃখিত ফিল করি। তাদের দুঃখের ভাইব্রেশনে নিজেদেরকে এনে নিজেরাও দুঃখী হয়ে যায় এবং নিজের ভাইব্রেশনও লো করে ফেলি। আমরা যখন তাদের দুঃখকে সাপোর্ট করতে গিয়ে নিজেরাও দুঃখী ফিল করতে থাকি প্রতিনিয়ত, তখন আমাদের ভাইব্রেশনও লো হয়ে যায় এবং আমরাও লাইফে নেগেটিভিটি অ্যাট্রাক্ট করতে থাকি। আমরাও তাদের সাথে সাথে লো ফিল করতে থাকি, লো ইমোশনস ফিল করতে থাকি। আর অ্যাব্রাহাম হিক্স আমাদেরকে বলেছেন যে এইসব দুঃখী মানুষদের হ্যাপি করার দায়িত্ব আমাদের না। এখন আপনার এই কাছের প্রিয় মানুষটির দুঃখের কারণ যে কোনো কিছু হতে পারে সে তার পার্সোনাল লাইফ নিয়ে দুঃখী, অথবা সে আপনাকে দেখে বেশি একটা হ্যাপি না বা আপনাকে নিয়ে অসন্তুষ্ট।
তার এই ২ টাইপের দুঃখী মনকে খুশি করার দায়িত্ব আপনার না। অ্যাব্রাহাম হিক্স বলেছেন, এইসব দুঃখী মানুষদের আপনি কখনোই হ্যাপি করতে পারবেন না, আপনি যতই চেষ্টা করেন না কেন, যতই ইফোর্ট দেন না কেন। এই জন্য অ্যাব্রাহাম হিক্স বলেছেন, এর পরিবর্তে আপনি আপনার নিজেকে অ্যালাইনমেন্টে রাখেন, নিজেকে হ্যাপি রাখেন, নিজেকে নিজের প্রতি সন্তুষ্ট রাখেন, নিজেকে নিজের লাইফ নিয়ে সন্তুষ্ট রাখেন। আপনি যদি এইসব দুঃখী মানুষদের সুখী করার জন্য চেষ্টা করতে থাকেন, কষ্ট করতে থাকেন, তাহলে এরা আপনাকেও আরও দুঃখী করে দিবে, আপনার ভাইব্রেশন আরও লো করে দিবে। কিন্তু আপনি যদি তাদের খুশি করার জন্য, খুশি করার পিছনে এত বেশি সময় এনার্জি ওয়েস্ট না করে এর পরিবর্তে নিজের উপর ফোকাস দেন, নিজের অ্যালাইনমেন্টে থাকেন, তাহলে আপনি ধীরে ধীরে অনেক বেশি হ্যাপি হয়ে যাবেন, আপনি হাই ভাইব্রেশনে এসে পড়বেন। এই জন্য অ্যাব্রাহাম হিক্স বলেছেন, আমাদের সব ফোকাস যেন আমাদের নিজেদের উপর থাকে, আমাদের ফার্স্ট প্রায়োরিটি, আমাদের ফার্স্ট হ্যাপিনেসের উৎস যেন আমরা নিজেরাই হই। আর আমাদের নিজেদের ওয়ার্ল্ড বা নিজেদের হ্যাপিনেসের উৎস মূলত আমাদের নিজেদের ক্যারিয়ার, আমাদের বেটার লুকস, আমাদের বেটার হেলথ অ্যান্ড আমাদের সাকসেসফুল লাইফই মূলত আমাদের ফার্স্ট হ্যাপিনেসের উৎস হয়ে থাকে। যখন আপনি আপনার নিজের ক্যারিয়ারে ফোকাস দিবেন, যখন আপনি আপনার লাইফকে বেটার অবস্থায় নিয়ে আসবেন, যখন আপনি প্রতিদিন 15 মিনিট মেডিটেশন করবেন, আপনি যখন নিয়মিত প্রেয়ার করবেন, আর এই সব কিছু করতে যখন আপনার খুব ভালো লাগবে, আপনি খুব আনন্দ ফিল করবেন, তখনই আপনি বুঝে নেবেন যে আপনি অ্যালাইনমেন্টে আছেন। আর আপনি যখন নিজের অ্যালাইনমেন্টে থাকবেন, তখন আপনি নিজের প্রতি নিজেই খুব সন্তুষ্ট থাকবেন, খুব হ্যাপি ফিল করবেন, খুব আনন্দ ফিল করবেন, আপনি নিজেই নিজের মধ্যে কমপ্লিট ফিল করবেন। আর এভাবে আপনার ভাইব্রেশন খুবই হাই থাকবে, খুবই পজিটিভ থাকবে, আপনার অরা একদম পজিটিভ হয়ে যাবে এবং আপনার চারপাশের মানুষ, আপনার প্রিয় মানুষ সবাই আপনার এই অরা ফিল করতে পারবে। আপনার কাছে যে মানুষটি আপনাকে ইগনোর করছিল, আপনার প্রতি অসন্তুষ্ট থেকে সে আনহ্যাপি হয়ে যাচ্ছিল, সেও আপনার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করবে, আপনার লাইফের পার্ট হতে যাবে, আপনার সাথে বেশি বেশি সময় কাটাতে যাবে, কারণ সে আপনার মধ্যে হ্যাপিনেস দেখবে, আপনার মধ্যে সাকসেস দেখবে, আপনার মধ্যে কমপ্লিটনেস দেখবে। আর এরকম একজন মানুষের লাইফের পার্ট সবাই হতে চায়। আর একইভাবে আপনার কাছে যেসব মানুষগুলো নিজেদের পার্সোনাল লাইফ নিয়ে দুঃখী ছিল, যারা সবসময় আপনার সাথে নেগেটিভ কথা বলতো, নেগেটিভ আচরণ করতো, তারাও আপনাকে দেখে চেঞ্জ হয়ে যাবে, তাদের মধ্যে বিভিন্ন রকমের পজিটিভ চেঞ্জ আসতে শুরু হবে। হয় তারা আপনার লাইফ থেকে চলে যাবে, অথবা তারা আপনার সামনে নেগেটিভ কথাবার্তা বলা বন্ধ করে দিবে, নেগেটিভ আচরণ করা বন্ধ করে দিবে, অথবা তারা আপনাকে দেখে, আপনার লাইফকে দেখে ইন্সপায়ার্ড ফিল করবে নিজেকে পজিটিভলি পরিবর্তন করার জন্য। এই জন্য অ্যাব্রাহাম হিক্স বলেছেন যে আমাদের লাইফের এইসব মানুষদেরকে হ্যাপি করার দায়িত্ব আমাদের নয়, কারণ এতে আমরা যতই কষ্ট করতে থাকি, যতই ইফোর্ট দিতে থাকি না কেন, তাদেরকে আমরা কখনোই হ্যাপি করতে পারবো না। কিন্তু তারা হয়তো তখন হ্যাপি হবে যখন আমরা নিজেরা অ্যালাইনমেন্টে থাকবো, যখন আমরা নিজেরা নিজেদেরকে হ্যাপি করব। আমরা যখন নিজেরা নিজেদেরকে নিয়ে প্রাউড ফিল করতে পারবো, নিজেরা নিজেদেরকে নিয়ে হ্যাপি ফিল করব, সন্তুষ্ট ফিল করব, তখন অন্যরাও আমাদেরকে দেখে হ্যাপি হবে, ইন্সপায়ার্ড হবে এবং একই সাথে তারা আমাদের লাইফের পার্ট হতেও খুব গর্ববোধ করবে। তাই অন্যদের খুশি করার জন্য না দৌড়াদৌড়ি করে নিজেকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে পড়ুন, নিজের দিকে ফোকাস দিন, নিজেকে বেটার প্লেসে নিয়ে আসুন, নিজের প্রতি নিজে প্রাউড ফিল করুন, নিজের প্রতি নিজে আগে সন্তুষ্ট হন, আর এভাবেই আপনার অ্যালাইনমেন্ট তৈরি হবে।